একটা প্র্যাঙ্ক ভিডিও ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসতে চলেছে। আমি তো ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট তো করবো নাকি? बात तो सही है। একটা রুটি তো আবার বাদ দিয়ে দেবো। এটা মোটা রুটি, তুই ছেড় রুটিটা, ছেড়, মোটা রুটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসি, আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার না এতদিন ধরে অনেক কিছু কেনাকাটা হয়েছে, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। আজকে ভাবছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা প্র্যাঙ্ক ভিডিও ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসতে চলেছে, আর সেটা আমি করব সৌমিতের সাথে। আর সেটা দেখতে গেলে তোমাদেরকে ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে, কোনো রকম কোনো স্কিপ করা চলবে না, ঠিক আছে? তাহলে চলো উইদাউট এনি ডিলে ব্লগটাকে এখন থেকে স্টার্ট করা যাক। এতদিন ধরে আমার অনেক কেনাকাটা তোমাদেরকে আমার শেয়ার করা হয়নি, যেটা প্রথমেই বলেছিলাম, তো সেইগুলো আজকে আমি শেয়ার করব। একটা একটা করে শেয়ার করব। অনেক কিছু জমে গেছে, একটু দেখতে টাইম লাগবে, দেখাতে টাইম লাগবে, আর তোমাদেরও দেখতেও টাইম লাগবে, ঠিকই বলেছি আমি। তো যাই হোক, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। চলো স্টার্ট করি। তো এইটা পরে দেখাবো, না এটা পরে দেখাবো। আগে জামা কাপড়গুলো দিয়ে স্টার্ট করা যাক। প্রথমেই এই মেরুন কালারের টপটা দেখো, এটা আমি H&M থেকে কিনেছি। এটা টপটা দেখো, ঠিকঠাক আসছে। এরকম হবে টপটা, এরকম কলারটা এরকম হবে, অনেকটা হাই নেকের মতো, আর একদম ফুল স্লিভস থাকবে। আর স্লিভসের এখানে কয়েকটা বাটন দেওয়া আছে, এই যে বাটন দেওয়া আছে। আর মেরুনের ওপর না, এই যে হোয়াইট কালারের তোমার এই প্রিন্টটা আছে, প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, ওই জন্যই এটাকে আমার পারচেস করা। ভীষণ ক্লাসি দেখতে টপটা। এই দেখো এখানেও বাটন দেওয়া আছে, আর মেন হচ্ছে নেকটাকে ফিট করার জন্য পেছনেও বাটন দেওয়া আছে, যেটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে তোমার নেকটা, যেটা ভালো লাগবে দেখতে, খুব সুন্দর। এটা একটা। এরপরে আর একটা জিনিস দেখাই। এখানে তো মোটামুটি সামার আসছে, তো মোটামুটি এবারে একটু সামার ড্রেস পরতেই হবে, এই জন্য আমি এরকম একটা কার্গো শর্টস কিনেছি। এই কিনেছি, এখানে দুটো পকেট আছে, আবার পেছনেও দুটো পকেট আছে। এরকম একটা কার্গো শর্টস যেটা আমি কিনেছি। আর এটা লুকটা হবে এরকম, দাঁড়াও দেখাই, এরকম লুকটা হবে। এটা কিনেছি, এটা না মানে জিন্সের কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা একটা হয়ে গেল। আর একটা জিনিস দেখাই এবার, চলো। সেটা হচ্ছে এই হোয়াইট তোমার হাই ওয়েস্টের স্লিম 3/4টা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা হোয়াইট কালারের 3/4 কিনবো, কারণ ওটার সাথে আমার একটা লুক ক্রিয়েট করার ভীষণ ইচ্ছা আছে। তো এইটা আমি পেয়ে গেছি। আমার মানে প্রথমে তো সাইজ পাচ্ছিলাম না, তারপরে যখন গেছিলাম তখন, আর সব থেকে বড় কথা এটা একটু আমি ডিসকাউন্টও পেয়েছি। মানে নিজের পছন্দের জিনিসটা যদি একটু ডিসকাউন্টে পাওয়া যায়, তাহলে ব্যাপার স্যাপার একটু অন্যরকম হয়ে যায়। তো এই একটা হলো। আচ্ছা, আমি কোনো কিছুরই দাম তোমাদেরকে মেনশন করছি না, কারণ দেখো আমি যদি দাম মেনশন করি তাহলে সেটা আমাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে তো বলতে হয়, তো ওই জন্য আমি দামটা মেনশন করছি না, জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি।
এটার সাথে আমি একটা লুক ক্রিয়েট করব, আর লুক ক্রিয়েট করার পর শর্টসের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এবারে আর একটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই কাট ওয়ার্কের স্কার্টটা। ও মাই গড, কালারটা জাস্ট মানে পুরোপুরি সামার ফ্রেন্ডলি। আর এই কাটওয়ার্ক গুলো এত এবারে ট্রেন্ডি উঠেছে, ভীষণ সুন্দর। কিন্তু এটার সাথে আমার এখনো অবধি কোনো টপ পারচেস করা হয়নি, তো কিভাবে পরবো না পরবো দেখতে হবে, একটু আইডিয়া নিতে হবে। দুটো পকেট আছে এখানে, এই যে এদিকে একটা এদিকে একটা, দুটো পকেট আছে, আর পুরোটাই মোটামুটি কাটওয়ার্কে করা। আর এটা এক তো আমার স্কার্টটার ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে, আর সেকেন্ড ভালো লেগেছে এটা কালারটা, মানে একটা জাস্ট আই সুদিং কালার, চোখটা ভীষণ পরিমাণে শান্তি দেয় এই কালারগুলো দেখলে। আর নিচের ওয়ার্কটা দেখো স্কার্টটার, কি সুন্দর দেখতে। এই একটা। এইবারে ফাইনালি যে জিনিসটা আমি দেখাবো, যেটা একবার আল্ডোর তোমার ভিডিও করতে গিয়ে, স্টোরটা তোমাদেরকে ভিজিট করাতে গিয়ে আমি কিনেছিলাম, তখনই বলেছিলাম কি কিনছি না কিনছি তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো, কিন্তু আমার সেটা সেই সময় মাথা থেকে বেরিয়ে গেছে বা কোনো কারণে দেখানো হয়নি। ভালোই হয়েছে, এতগুলো জমে গেছে, তারপর আমি দেখাতে পারলাম। এইবারে এই জিনিসটা দেখো, এটা হলো এই ব্যাগটা। তোমরা সেদিন হয়তো আমার ভিডিও দেখে বুঝেই গেছিলে যে আমি এই ব্যাগটাই কিনতে চলেছি। এই ব্যাগটা কি সুন্দর দেখতে, দেখো ব্যাগটা পুরো চারিদিকে এরকম ফ্লাওয়ার মোটিভ করা আছে, আর কালারটা তো কি বলবো, মানে পাউডার পিঙ্কের কালার, এটা ভীষণ পছন্দ হয়েছে আমার, একদম সামারের জন্য পারফেক্ট। আর ব্যাগটা সব থেকে বড় কথা ভীষণ কিউট একটা ব্যাগ, দেখো খুব সুন্দর। আর এটার সাথে না এক্সট্রা একটা আলাদা করে স্লিংও দিয়েছে, এই যে ভেতরে একটা চেনও আছে, ভেতরটা এরকম। এই ব্যাগটা দেখার পর আমি আর থেমে থাকতে পারিনি, ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো ফাইনালি এটাকে আমি আমার নিজের ব্যাগের কালেকশনের মধ্যে অ্যাড করেই ফেলেছি। ভীষণ সুন্দর দেখতে ব্যাগটা, একটা মোস্টলি এরকম ভাবে নেওয়া যাবে। এটা, আর এই যে পেছনে লোগোটা দেওয়া আছে। এই ছিল আমার খুব যত সামান্য টুকিটাকি কেনাকাটি, তো যেগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমাকে অবশ্যই জানিও এগুলো কেমন লাগলো তোমাদের। এসব কি? ও সেই 10,000 টাকা ধাক্কাটা মাসের প্রথমে যেটা আমার লাগলো। দেখ, তুই সবসময় ইন্ডিয়ান কারেন্সিতে যখন কনভার্ট করিস তখন এটা বেশি মনে হয়। আমি তো ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট তো করবো নাকি? বাত তো সহি আছি আমি না, কিন্তু দেখ ব্যাপারটা হচ্ছে এখানে জিনিসপত্রের দামই বেশি, তা আমি কি করব? কিনবি না? আমি তো বেশি কিছু সোজা কিনিনি, কথা, কিনবি না। বেশি কিছু কিনিনি, একটা দুটো তিনটে চারটে আর এই একটা ব্যাগ, দেখ, খুবই যত সামান্য। মাত্র 5টা জিনিস কিনে, 5টা জিনিসের দাম নিয়ে নিল 10,000 টাকা, তা আমি কি করব? আমার তো কিনবি এখানে না। কিছু করার নেই। কিনবো না তো জামা কাপড় পরবো কি? খাবো কি এবার? জামা কাপড় গোটা পরবো মাসটা কি? খাবো কি? মাসের প্রথমে আজকে তো 10,000 টাকা বেরিয়ে, আমার 10,000 টাকা বেরিয়ে গেল, এবারে গোটা মাসে খাবো কি? বাড়িতে যা আছে তাই খাবো, সেদ্ধ ভাত খাবো। প্রথমত কথা হচ্ছে সেদ্ধ ভাত খেলে শরীর টরীর ভালো থাকে, ওরকম আমার দিকে তাকানোর কিছু নেই, আমার দিকে তাকানোর কিছু নেই, হাসারও কিছু নেই। সেদ্ধ ভাত খেলে শরীর ভালো থাকে, পেট ভালো থাকে, মন ভালো থাকে। আর
হ্যাঁ ভালো খেতেই কিছু- হবে, ইচ্ছা না আর- করলে খেতে হবে, টাকা নেই তো, সেদ্ধ ভাত ছাড়া কিছু নেই তো পেটে। আর ভালো কিছু রান্না করে দেবো, এখন খাবি। রাতে কিছু খেতে পাচ্ছি না, পেটটা ভার হয়ে আছে, তার থেকে সেদ্ধ ভাত খাবো। আর রাতের বেলায় ওই একটু চিড়ে, একটুখানি দই, একটু মুড়ি, মুড়ি মুড়ি হালকা খাবার, মুড়ি, জল, মুড়ি মুড়ি জল, এসবই খাবো। সাধু সন্ন্যাসী বানাবি দেখি আমাকে? আমার ভয় হওয়ার খাবি। ইচ্ছা নেই, আমার হওয়ার ইচ্ছা নেই। তোর যদি হওয়ার ইচ্ছা থাকে সাধু সন্ন্যাসী হতে পারি, সন্ন্যাসিনী শোন হতে পারি। শোন শোন শোন, সেদ্ধ ভাত খেলে তোর মেইন হচ্ছে মেটাবলিজমটা ভীষণ ভালো থাকে। জ্ঞানটা পরে, হুম। জ্ঞানটা পুজোর সময় শুনবো, এখন ভালো কিছু রান্না কর, খাবো। মাসের প্রথমে 10,000 টাকা খরচা করিয়েছিস আমাকে, শোন 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 শোন, এবারে আমি শোন, খাবো। তোর ক্যালোরি যেগুলো হচ্ছে, তুই যে ক্যালোরি যেগুলোকে ইনটেক করছিস, সেগুলো বার্ন করার দায়িত্ব এই যে এত কিন্তু জ্ঞান একমাত্র আমার। দিচ্ছিস, এটা আমার ক্যালোরি হিসাবে ঢুকছে, বেরোনোর জায়গা নেই, জ্ঞানটা কম। এই যে তুই খাবারটা কর। কথা বলছিস, এই যে তুই ঝগড়া করছিস, কথা বলছিস, তোর কিন্তু ক্যালোরিটা বার্ন হচ্ছে, এটা তুই মাথায় রাখ। কথা বললেও কিন্তু ক্যালোরি বার্ন হয়। अरे कहना क्या चाहते हो? ঠিক আছে, আর এই যে বুড়িটা বানিয়েছিস, হুম। এই যে একটা নাদুস নুদুস বুড়ি ওটা বানিয়েছিস, চিন্তায় বেড়ে গেছে, না, ওটা চিন্তায় এই চিন্তায়। এই যে বুড়িটা বানিয়েছিস, এই বুড়িটা কমানোর দায়িত্ব আর কার? গোটা মাসে কিচ্ছু কেনাকাটি হবে না, না, আর রান্না কর, আজকে রান্না খাবো। ক্যানাডাতে সেল চলছে, तू गया बेटा। তা আমি ক্যানাডাতে কি সেল করবো? চলছে, ওই সেলে আমাকে সেল করে দে, আমাকে সেল করে দে। তোরে বুড়িটা কমানোর দায়িত্বটা কার? আমার তো নাকি? আমাকে তো সেটা কমাতে হবে। ওর সাথে ঝগড়া করতে গেলে না আমার সারাটা দিন ঝগড়াতেই কেটে যাবে, আর কোনো কাজ হবে না। তাই আমি ঝট করে রান্নাঘরে চলে এসেছি, রুটিগুলো বেলতে, রুটিগুলো হয়ে যাক, তারপরে আবার না হোক ঝগড়াটা করব। আর এই দেখো আমার রুটিগুলো হচ্ছে তো ঠিকঠাক গোল গোল। দেখো, মোটামুটি আমি তো এখানে রুটি করছি, এখানে রুটি হচ্ছে আর ওখানে আমার তরকারি রাখা আছে। তো এই রুটিগুলো করতে করতে একটা রুটি একটু পুড়েবে, মানে আমি ইচ্ছাকৃতই ওটাকে একটুখানি পুড়িয়ে দেবো, দিয়ে সৌমিতকে সেইটা খেতে দেবো। আর ও ভাববে ওকে আমি পোড়া রুটি খেতে দিয়েছি, দিয়ে ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো। চলো, তার আগে রুটিগুলো একটু করে নিই। এই রুটিটা দেখো একটু পুড়ে গেছে, এটাই আমি সৌমিতকে দেবো। বুঝতে পারছো, এটা খুব একটা ভালো করে সেকা হয়নি, আবার একটু পুড়েও গেছে, পাঁপড় ভাজা টাইপ হয়েছে, এটাই দেবো। আর ওকে বলবো আমি একটাই রুটি বানিয়েছি, আর আটা মাখিনি, আমি আর খাবো না, তোর জন্য একটা রুটি বানিয়েছি। দেখি ওর রিয়াকশনটা কি হতে চলেছে। চলো, এই দেখো এটা হচ্ছে ওর সেই রুটিটা, এখানে আছে, আর এখানে ভালো রুটিগুলো রাখা আছে। এই রুটিটা একদম পুরো শক্ত হয়ে আছে, মানে বাচ্চাটাই অবস্থা। আর এখানে তরকারি, এই তরকারিটার মধ্যে প্রচণ্ড পরিমাণে, মানে আমি একটুখানি তুলে রেখেছি, তুলে এর মধ্যে একটু নুনও মিশিয়ে দিয়েছি। এর মধ্যে অনেকটা পরিমাণে নুন আছে, আর লঙ্কার গুঁড়োও আছে মেশানো। আর এখানে ফ্রেশ তরকারিটা রাখা আছে, এটা নুন কাটা বিষ। তো এটাই ওকে দেব। আর ক্যামেরাটা না একটুখানি লুকিয়ে রাখতে হবে, কারণ ক্যামেরা অন করে এটা যদি করি ও বুঝে যাবে। তাহলে চলো আগে ক্যামেরাটা সেট করি। এবারে আমাকে ক্যামেরাটাকে এমন জায়গায় সেট করতে হবে যাতে ও বুঝতে না পারে। তাহলে ক্যামেরাটা সেট ফেট করে নিই, দিয়ে ওকে খেতে ডাকি। আর বলবো এছাড়া আর কোনো তরকারি নেই, কোনো রুটি নেই, কিচ্ছু নেই, তোকে খেতে হলে এটাই খেতে হবে, আর না হলে নয়। চলো, ঠিক আছে, একদম হ্যাঁ পারফেক্ট আছে। চলো ওকে ডাকি, এখানেও বসবে, এখানে আমি ভিডিওটা সেট করব। চলো ওকে ডেকে নিয়ে আসি। খাবি তো?
সোফায় বস দিচ্ছি। দে আহা রে এনে দেখি একটু খাওয়া দাওয়া তো করি। ধর। একটা রুটি একটাই হয়েছে, আমি খাবো না। খাবি না কেন? আর ইচ্ছা করছে না, আমি ডায়েট করছি। তুই তাই খা। পুড়িয়ে ফেলেছিস তো রুটিটা? কোথায় পুড়েছে? একটুখানি শুধু পুড়েছে, একটু ফাঁকা হয়েছে, রুটিটা বেশি ফাঁকা হয়নি, একটুখানি পুড়েছে। গোটা রুটিটাই ঠিক আছে। হতেই পারে একটা মানুষের রুটি করতে গেলে। আর খাওয়ার সময় পেন বই খাতা কিসের জন্য? ভালো করে খা। ঠিক আছে একটা রুটি দে তাহলে। এই একটা রুটি কি করে হয়? একটা রুটি দে। একটা রুটি আছে খা। কারণ কি আমি তো ডায়েট করছি না। রুটিটা মোটা হয়েছে, রুটিটা মোটা, আর রুটিটা একটা খেলেই পেট ভরে যাবে। আমি একটু মোটা আটার লেচি বানিয়ে রুটিটা করেছি। সে ঠিক আছে, খাবার জিনিস কিন্তু তাহলে পুড়ে গেছে, এটা খাবো কি করে? ওই জায়গাটা বাদ দিয়ে বাকিটা খা। বেশি তো এমন কিছু একটা করিনি। রুটি তাও আবার বাদ দিয়ে দেবো? এটা মোটা রুটি, তুই রুটিটা মোটা রুটি। আর এই একটুখানি পুড়েছে, বেশি তো পড়েনি। একে তো মাছ মাংস ডিম কিছু নেই, করেছিস মাছের খাবার, ঠিক আছে খাবার লোক সবই মানুষ বলছি খায় না, না। বলছি না, একটা ডিম তো রাখতে পারতিস। সবই আবার ডিম? এত প্রোটিন? সবই না প্রচুর প্রোটিন আছে, খাওয়া ভালো শরীরের জন্য। যাক, এই তো তুই রুটিটা করছিস- ছেড়াও তো যাচ্ছে। তুই করছিস কর, আমাকে কেন ডায়েটে ফেলছিস? একজন নুন ঝাল নুন কি বলেছিস? তরকারি বানিয়েছি। সারাদিন কি মাথায় রিলস ফিলস চলছে নাকি? কেন, তরকারিটা ভালো হয়নি? তো এই এত নুন এত ঝাল তরকারি? না, ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারিনি তাহলে। আরে আর একটু তরকারি দিয়ে তাহলে এটা হবে না? আর তরকারিও নেই। এভাবে গাড়ি ফাড়ি চলবে না, এইভাবে চলবে না, হবে না। আর তরকারি নেই মানে তো তরকারি খাবারটা কি দিয়ে রুটিটা? ওই তরকারিটা দিয়ে রুটিটা খেয়ে নে, হয়ে যাবে তো। আরে একে বেশি তো- তো পড়েনি, একটুখানি পুড়েছে রুটিটা। একে তো ঝাল, তার উপর আবার নুন। আচ্ছা, জল দেবো? জল দিয়ে ভিজিয়ে রুটিটা খেয়ে নিবি? তরকারিটা তাহলে কি করব? আমি এটাই পারি, আর আমি এটাই করেছি। এর থেকে বেশি হবে না। আমারও ওই তোর এই কিনে দেওয়া হবে না, এরম রান্না করলে আমার কিনে দেওয়া হবে না। পুরি বাপরে, খাওয়া যায় নাকি? জল জল দেখি। উফ, জলও নেই। জলের বোতলে জল নেই? পুরো প্ল্যান করেছিস নাকি? জলের বোতলে জল রাখিস নি? দেখ, খাবার নষ্ট করা যাবে না, খাবার খেতে হবে। তুই আর তোকে খাওয়াচ্ছি, আর নষ্ট করবো না, তোকে খাওয়াবো। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, অনেক কথা বলেছি, এবার আমি বলবো। খাবার কখনো কেউ নষ্ট করে না, মা লক্ষ্মী খাবার। আর এখানে একটুখানি খাবার আমাদেরকে অনেক কষ্ট করে উপার্জন করতে হয়। সেটা কিরম বানাতে ঠিক হয়? আছে? সারাটা দিন খেতে। আচ্ছা শোন, আচ্ছা রাগ করিস না, সেটাকে এইভাবে বানাতে হয়? আচ্ছা রাগ করিস না, শোন, তুই সারাটা দিন এখানে বসে তো তুই টাকাটা আনিস, বল, সেই টাকাটা দিয়ে এই খাবারটা হয়েছে। সেই টাকাটা দিয়ে 10,000 টাকা গেছে। আচ্ছা, ওই একটু তো কেনাকাটা হবে মানুষের। খাবারের ওটা একটু হয়ে যাচ্ছে আর খাবারটা অনেক হয়ে যাচ্ছে। সেটা নয়, ব্যাপারটা হচ্ছে এ মাসে কেনাকাটা হয়ে গেছে, আর করবো না, বন্ধ হয়ে গেল। কিন্তু এইবারে শোন, তোকে একটা কথা বলি, তুই সেটা আর তোকে খাবার। না না, আমার কথা শোন, এই যে আমার কথা শোন। রে, খুব ভালো, খাবার নষ্ট করবি না। আয় আমি খাবো না। আয়। আমি তোকে কি বললাম? আমি ডায়েট করছি বলেছি না? তুই আয়। আমি ডায়েট করছি। একটা সয়াবিনে কিছু হবে, ঠিক আছে সয়াবিন খাবি। আয়। রুটিতে প্রচুর সয়াবিনে ক্যালোরি কিছু নেই, থাকে, আমি খাবো না। ডায়েটে না, কিছু আমি হবে না, খাবো সয়াবিনে খাবি। আয়। কেমন? খুব ভালো। খুব ভালো তো? নে আরেকটা সয়াবিন দিচ্ছি, আলু দেবো না, সয়াবিন দেবো গা। আয়। আলু সেদ্ধ হয়েছে কিনা দেখ তো। না আলু সেদ্ধ তোকে দিয়ে দেখাবে বড় বা। না, নে সয়াবিন খা। আমি খাবো না। ডায়েট করছিস তো, প্রোটিন। আমি আর খাবোই না। বল না। এটা করলে তোর এই হবে। রান্না করেছে।
এটা প্র্যাঙ্ক ছিল, ভালো খাবার ভর আনছি, দুপুরে প্র্যাঙ্ক। এটা প্র্যাঙ্ক ছিল। ভালো খাবার কি, চাউমিন টাউমিন কি, বিরিয়ানি কিছু করেছিস নাকি? না, রুটি সোয়াবিনের তরকারি আছে, ভালো রুটি সোয়াবিনের তরকারি আছে, আর তার সাথে একটা মিষ্টিও আছে। ঠিক। প্র্যাঙ্ক কোথায় প্র্যাঙ্ক? ওই যে ক্যামেরা ওইখানে আছে। ও আচ্ছা, তো নিয়ে আয়। কমপ্লিট হয়ে গেছে আমার মিশন, আমি কমপ্লিট করে ফেলেছি, প্র্যাঙ্ক অ্যাট লাস্ট আমি করে ফেলেছি। দিয়ে কেমন লাগলো বল? প্র্যাঙ্ক করতে কি ঝাল খাবার, নোনতা খাবার, এইরকম প্র্যাঙ্ক করা উচিত নয়। খাবার নিয়ে এরকম কেউ খাবার নিয়ে প্র্যাঙ্ক করে? কখনো সখনো করতে হয়, লাইফে সব সময় যদি বোরিং যায় লাইফ ভালো ওই জন্য নোনতা খাবার খাওয়াতে হয়, ঝাল খাবার খাওয়াতে হয়, কখনো সখনো। স্পাইসি। দেখ, আমি যদি তোকে নোনতা ঝাল খাবার না খাওয়াই, তুই আমার ভালো খাবারটাকে মনে রাখবি কি করে? আমি তোকে যদি কিনে না দিই, তাহলে কোনো একটা মাসে জিরো কেনাকাটি হলে তবেই তুই মনে রাখবি আগের মাসে কিনে দেওয়া হয়েছে। এটা আমি করবো। আমি সব মাসে কেনাকাটা করি না। দা তাহলে আজকে আমাদের এই প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট আবার একটা এরকম গল্পে, যেটা আমার মাথা থেকে বেরোবে, তারপরেই আশা করি ক্রিয়েট হবে। তো চলো, ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার ওর ওপর আমি আর একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি খুব তাড়াতাড়ি।